ওয়ালাইকুম বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, আমার স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আমেরিকান প্রবাসী খাজা নুরুদ্দিন আহমেদ। তার বাড়িটি হচ্ছে দোলরমাটি কানাইঘাট বাজার, পৌরসভা, সিলেটে অবস্থিত। তো দর্শক বন্ধুরা, আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি অলরেডি সিলেটে। তো দর্শক বন্ধুরা, বিস্তারিত আমি তার ঠিকানা বলছি। তো এখন আমার স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছে খাজা নুরুদ্দিন সাহেবের ভাগিনা। তার এই বিশাল সাম্রাজ্যের ভিতরে, তিনি তো আমেরিকান প্রবাসী, তার এই বিশাল সাম্রাজ্যের ভিতরে একটা লোকও আপনি পাবেন না। যদিও পেয়ে থাকেন তাহলে আমাদের মিস্ত্রিগণকে পাবেন, দুইজন বেশি আছে ওই সিঁড়িঘাটলার মাঝে। আসলে খুব চমৎকার। আসলে আমরা যে টিভিতে দেখেছি রাজার বাড়ি, আসলে বাস্তবে আমি নিজে আজকে সচক্ষে প্রমাণিত। তবে রাজার বাড়ি নয়, এটি হচ্ছে স্বাভাবিক খাজা নুরুদ্দিন সাহেবের এই বাড়িটি। আর যাই হোক দর্শক বন্ধুরা, আমি স্ক্রিনে এখন পুরো ঘরটি দেখানোর একটুখানি চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই না টেনে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার এই ঘরটিতে কত রুমে, কয়েকটা রুমে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং কি টিন আমরা ব্যবহার করব এবং কি মাল ব্যবহার করব। বিস্তারিত আমি এই ছোট্ট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমে যদি দেখাই এই সাইডটিতে, এটা ছোট্ট একটি এল, যেমন আপনার এই কোণা থেকে এবং এই কোণার মাত্র হচ্ছে 5.5 থেকে 6 ফিট। শুধু এতটুকুর জন্য এই এল প্যাটার্নটা বের হয়েছে একটা মাথা। যাই হোক, এই বাড়িটি হচ্ছে একটি পুরানো বাড়ি, হয়তোবা তার বাবার করাই সম্পদ। তো তারা আমেরিকাতে প্রবাসী, তারা এখনও এখানে সেটেল হয়ে গেছে। যাই হোক, এই পুরানো যে আগে কাঠ দিয়ে ঘরটি করা ছিল, তো তিনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, তিনি অনেকগুলো চ্যানেলের ভিডিও দেখে আমাদের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের যে চ্যানেলটা আছে, তিনি আমাদের কাজ এবং কাজের কোয়ালিটি ভালো লেগেছে তার, এজন্য তিনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে এইখানে আসার। তো দর্শক বন্ধুরা, যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি ছোট্ট ভিডিওতে বিস্তারিত আমি বলার চেষ্টা করব। তো এই যে মালগুলো দেখছেন, সম্পূর্ণ মাল হচ্ছে এগুলো বিএসআরএমের 3 মিলি এবং 1.5 ইঞ্চি এবং বিএসআরএমের 2 ইঞ্চি 4 মিলি। কারণ সিলেট অঞ্চলে তাদের হিসেবে তারা বলে যে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, এই জন্য তারা এই মালগুলো ব্যবহার করে থাকে। তো আমাদের হিসাব আসলে এইগুলো প্রয়োজন নেই, তারপরও তারা ব্যবহার করে থাকে। তো এখানে ছোট্ট একটি আপনার ডাইনিংয়ের মতো, আগের দিনের ঘর তো, যাই হোক, ছোট্ট একটি ডাইনিংয়ের মতো এই সাইডটাতে, এবং বিশাল এখানে একটি কিচেনের ব্যবস্থা করেছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবং এইখানে একটি বেডরুম, ওইখানে একটি বেডরুম এবং ওই লাস্টে 1 2 3 তিনটা বেডরুম বিশিষ্ট একটি বিশাল কিচেন এবং এদিকে একটি ছোট্ট ডাইনিং এবং এখানে একটি বারান্দা বিশিষ্ট আছে। এটা হচ্ছে ঢালাই সিস্টেম, খুব পুরানো এ বাড়িটি। তো আমি বিস্তারিত মোটামুটি আপনাদেরকে আমি এখন সব কিছু বিস্তারিত টোটাল বলবো। আর এখানে ব্যবহার করা হবে আপনার টালি টিন, বাঁশ টালি হোক কিংবা টালি হোক, যে কোনো একটা ব্যবহার করা হবে। তো টিন আসলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো এই যে আমরা যে পাইলিংগুলো দেখছেন লম্বা নেই, যে এই পাইলিংগুলো 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো আমরা 1.5 ইঞ্চি 3 মিলি ব্যবহার করছি। আর যে ইগুলো দেখছেন, অনেকে টাই বলে গ্রাম্য ভাষায়, এবং আমাদের আঞ্চলিক যে শহরের ভাষা, আমরা কিন্তু এগুলাকে কেচি বলে থাকি। তো এইগুলো হচ্ছে আপনার 2 ইঞ্চি 4 মিলি, পুরোত্বটা আমি দেখাচ্ছি সামনে থেকে। এটা হচ্ছে 2 ইঞ্চি 4 মিলি, আর ওগুলো হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 3 মিলি। সম্পূর্ণ যে কেচিগুলো আমরা করেছি সবগুলো আপনার 2 ইঞ্চি 4 মিলি। আর পাইলিংয়ে যতগুলো দেখেছেন আমরা সম্পূর্ণ 1.5 ইঞ্চি 3 মিলি দেওয়ার চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, আমি এল প্যাটার্নের কোণাটা আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। আসলে খুব চমৎকার এবং ফিনিশিং সহকারে আমাদের কারিগরগুলো এই কাজগুলো করেছে। আপনারা স্ক্রিন একটুখানি দেখেন, চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন যদি কেউ এই ধরনের কাজ করাতে চান আপনাদের বাড়ির জন্য ইনশাআল্লাহ। তো
আমরা মাঝখানে যে খুঁটিটা ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা দুই অ্যাঙ্গেলকে চ্যানেল করে তারপরে এই মাঝখানের খুঁটিটা বসানো হয়েছে এবং এখানে একটা স্তম্ভ বসানো হয়েছে খুঁটি, ওইদিকে একটা আপনার বক্স চ্যানেল করেছি এবং ওই সাইডটাতেও বক্স চ্যানেল করে আমরা ওই কোণাটাকে ওই পর্যন্ত পৌঁছে দিয়েছি। আসলে কাজের গুণগত মান এবং ফিনিশিং এটা আমার মুখে বলার দরকার নেই, আপনারা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারবেন যে আসলে কাজ কেমন হয়েছে। তো ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে কাজগুলো কেমন হয়েছে, কাজের গুণগত মান এবং ফিনিশিং কেমন হয়েছে। যা হোক, আমি আর কথা বেশি বাড়াবো না। তো দর্শক বন্ধুরা, ছোট্ট করে আমি এখন মালের হিসাবটা দিয়ে দিব। এই 4টি বেড, 3টি বেডরুম, একটি বিশাল কিচেন এবং ছোট্ট একটি ডাইনিং, এগুলো স্পেসের যে মালগুলো এখানে লাগানো এবং সেটিং করা হয়েছে। বিএস আরামের 3 মিলি আমরা ব্যবহার করেছি 45 পিস অ্যাঙ্গেল এবং যে 2 ইঞ্চি দেখছেন আপনার বিএস আরামের 2 ইঞ্চি এই কেচিতে ব্যবহার করেছি 35 পিস অ্যাঙ্গেল। তো আকাশ পাড়েও কিন্তু আমরা 2 ইঞ্চি ব্যবহার করেছি, কারণ সিলেটি ভাষায় তারা বলে তুফানে উড়ে যাবে, এই জন্য আমরা 2 ইঞ্চি রডের সাথে ওয়েল্ডিং করে আকাশ বুড়োগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু আমরা রানিং ঝালাই করে দিই সব জায়গায়, এগুলো এবং এগুলো সবখানে রানিং ঝালাই করতে হয়। তো আপনার এই মোট এই ঘরটির ভিতরে আপনার অ্যাঙ্গেল লেগেছে, আমি একটু সাইড দিয়ে যদি আপনাদেরকে দেখাই এই সাইডটা এবং একটু উপরে উঠে যদি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে পিছনের কোণাটা এবং আমি এভাবে যদি চলে যাই পুরো একদম লম্বানি যে ঘরের সিরিয়ালটা পেয়েছি আমরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এবং এটা হচ্ছে আপনার অ্যালপেটাম। এটা হচ্ছে ড্রেনের সাইডটা, এটা হচ্ছে চৌচালাটা এবং ওই সামনে থেকে যেটা দেখছেন ওইখানে একটা আপনার চৌরি ঘরের মুখ বেরোবে চৌচালা। তো মোট এখানে যদি আমি এই 2 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেলের কথা বলে থাকি, সেক্ষেত্রে আপনার 35 আপনি এক একটা অ্যাঙ্গেল 35 পিস লেগেছে। 2 ইঞ্চি 4 মিলিটা এক একটা অ্যাঙ্গেল 18 কেজি ওজন হয়ে থাকে। বিএসআরএমের 4 মিলি যেটা 2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি যেটা এটা আপনার 9 কেজি 700 গ্রাম হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এটাতে মোটামুটি আপনার অ্যাঙ্গেল লেগেছে প্রায় 90,000 থেকে প্রায় 1 লাখ টাকার মতো, কারণ তিনি খুব মোটা মাল ব্যবহার করেছে। এটা হচ্ছে ড্রেনের সাইডটা, আমি দেখানোর জন্য একটু পিছনে এসেছি, এই কোণাগুলো দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, যারা নাকি এই ধরনের অ্যাঙ্গেল দিয়ে ঘরের কাজ করতে চান, আমরা বাংলাদেশের সব জেলায় যে এই কাজগুলো করে থাকি, তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করতে পারেন ইনশাআল্লাহ। তো স্ক্রিনের নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানার জন্য আমার মোবাইল নাম্বারে ফোন করলে আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।